এখন আমরা অ্যানালিসিস করব রেলওয়ে সেক্টরের বেস্ট কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে RVNL, রেল বিকাশ নিগম লিমিটেড। তো কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 396 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 82,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার একদিনের যদি আমরা পারফরমেন্স দেখি, একদিনে হচ্ছে 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনে কীরকম পারফরমেন্স করেছে, 5 দিনে হচ্ছে 3% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। আমরা যদি চলে যাই এক মাসে হচ্ছে 16% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 115% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 118% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে পারফরমেন্স দিয়েছে 218% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ এক বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে এক বছরে। তো এক বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয়, কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 1400% পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 15 গুণের মতন কিন্তু করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1905%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, কোম্পানিটা লিস্টেড হয়েছে 2019-এ। তাহলে 2019 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1905%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো লিস্টেড হয়েছে কবে, 19-এর 12 এপ্রিল। 19-এর পরে 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5 বছর কমপ্লিট হয়ে ওই 2 মাসের মতন হয়েছে কোম্পানিটা লিস্টেড হয়েছে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট উপরের দিকে মুভ করছে, এটা ঠিক কথা। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা সেই অর্থে ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 5 থেকে 5.5 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি 5 থেকে 5.5 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতে পারি। একটা মাল্টিব্যাগার রিটার্ন টাইপের কিন্তু দিয়ে দিয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। এবং ফিউচারে কিন্তু আরও ভালো পোটেনশিয়ালিটি রয়েছে, আরও ভালো পারফরমেন্স করার, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তো কোম্পানিটার RVNL কিন্তু যদি আমার যে পুরানো ভিডিও যদি দেখেন, তখন হচ্ছে 40 টাকা করে মোটামুটি সেই প্রাইসেই কিন্তু ট্রেড করছিল এই স্টকটা, যদি পুরানো ভিডিওটা স্টাডি করে দেখেন তখন। তো এই কোম্পানিটার মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, ফিউচারে কিন্তু আরও ভালো গ্রোথ দেখানোর পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তো কোম্পানিটার হচ্ছে PE রেশিও যদি দেখি, তাহলে কত হচ্ছে 52.45 হচ্ছে PE রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, কত 425 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি, 117 টাকা 5 পয়সা হচ্ছে 52 উইক লো। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। এই কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের
অন্যতম কোম্পানি। তো এই কোম্পানিটা বেসিক্যালি কী কাজ করছে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড, যেমন হচ্ছে রেল লাইন ট্র্যাক তৈরি করা, প্ল্যাটফর্মস তৈরি করা, রেলওয়ের যে ব্রিজেস আছে সেই ব্রিজগুলো তৈরি করা, তো এইসব রিলেটেড হচ্ছে কাজ করছে এই কোম্পানিটা। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টক। নেক্সট স্টকের নাম হচ্ছে আইআরকন ইন্টারন্যাশনাল লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, রেলওয়ে ব্রিজ, তো রেলওয়ে প্ল্যাটফর্মস, তো এইসব রিলেটেড হচ্ছে কোম্পানিটা বিজনেস করছে, অর্থাৎ রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানিটা বিজনেস করছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে কত, 273 টাকা 65 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আমরা বলতে পারি 25,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি কত আছে, 27.70 হচ্ছে পি রেশিও। কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 301 টাকা 45 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং আমরা যদি কোম্পানিটার 52 উইকের লো দেখি তাহলে হচ্ছে 79 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 2%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 3.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 5.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। আমরা যদি চলে যাই 6 মাসে, 6 মাসে হচ্ছে 55%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে কীরকম পারফরমেন্স করেছে, 57%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছরে পারফরমেন্স করেছে 225%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের। আমরা এইটুখানি বলতেই পারি। 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 1 বছরে। তো 1 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে 607%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট হবো, তো ইনভেস্টমেন্টকে আমরা এইটুখানি বলতে পারি 7 গুণের কিন্তু বেশি করে দিয়েছে 5 বছরে। তো 5 বছরে কিন্তু হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 559%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এ, তাহলে 2018 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 559%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তার মানে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018-এর সেপ্টেম্বরে। তো 18-এর পরে 19, 20, 21, 22, 23 অ্যান্ড 24, 1, 2, 3, 4, 5, 6, তার মানে হচ্ছে সেপ্টেম্বর মাস আসলে কিন্তু 6 বছর কমপ্লিট হবে। তো সেই হিসাবে আমরা ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল নয়, শুধুমাত্র 6 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুখানি বলতে পারি 6 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, হিউজ ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে শেয়ার হোল্ডারদের, আমরা এইটুখানি বলতেই পারি। তো এই কোম্পানিটার স্টকটা আমরা, আপনারা যদি স্টাডি করে দেখেন, তখন আমি এই স্টকটা নিয়ে অ্যানালিসিস করছিলাম, তখন এই স্টকটার প্রাইস ছিল 40 থেকে 42 টাকা প্রাইস ছিল স্টকটার। তো এখন সেই স্টকটা এখন চলছে কত, 273 টাকা 65 পয়সা।
তো আমার প্রিভিয়াস ভিডিও যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে এই স্টকটার প্রাইস তখন 40 থেকে 42 টাকার রেঞ্জের মধ্যে চলছিল। তাহলে ওভারঅল ভিউটা ক্লিয়ার, এবং এই কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো আপনারা অল টাইম দেখতে পাচ্ছেন 559%-এর মতন পজিটিভ রিটার্ন দেখতে পাচ্ছেন, কিন্তু এই রিটার্নটা আরও বেশি। তার কারণ হচ্ছে এই কোম্পানিটা কিন্তু স্প্লিট বোনাস টাইপের কর্পোরেট অ্যাকশন দিয়েছে, তো সেই কারণে কিন্তু আপনারা রিটার্নটা সেই অর্থে আরভিএনএলের থেকে কম দেখতে পাচ্ছেন। বাট এই কোম্পানি কিন্তু ভালোই রিটার্ন জেনারেট করেছে, যেহেতু বোনাস স্প্লিট টাইপের কর্পোরেট অ্যাকশন দিয়েছে কোম্পানিটা। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল আমরা দুটো বেস্ট রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। তো দুটো স্টকের মধ্যেই কিন্তু পোটেনশিয়ালিটি অনেক অংশে রয়েছে, আমরা একটুখানি বলতেই পারি। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করুন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।